আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আবার টুকুস করে চলে এসেছি আপনাদের এমসিকিউ নিয়ে। 100 এমসিকিউ, 100% কমন। ইট মিনস দেখেন কতটা গুরুত্বপূর্ণ। আপনারা আস্তে আস্তে ক্লাসে জয়েন হয়ে যান, আস্তে আস্তে করে সবাই জয়েন হয়ে যান। আমি কি বললাম? 100 এমসিকিউ। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যেগুলো টপিক বলবো ওইগুলো থেকে এমসিকিউ আসবে, এখন আপনাদের কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ক্লাসটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা পারবেন না, বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা এখন সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাই। আমরা এখন আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাই। সবকিছু দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানান, সবকিছু শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি আমাকে জানান। আচ্ছা, সব দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। দ্রুত ক্লাসে জয়েন হয়ে যান। আমি চেষ্টা করব যে এখান থেকে আসার জন্য ইভেন্চুয়ালি আমি টপিক বলে দিব। আমি আপনাদের ক্লাস নেওয়ার টাইমে টপিক কিছু কিছু বলেও দিয়েছি, এখনো বলে দিব। এখন কারা কারা আসছেন আমার জানা, নাহলে আমি ক্লাস নিতে পারছি না। দ্রুত, এমনি আমি লেট আজকেও জ্যাম, মানে রোববার ক্লাস পরে আর জ্যাম তৈরি হয়, বুঝছেন? আমার কুফা মারা ভাগ্য, ক্লাস পরে আর জ্যাম তৈরি হয়। দ্রুত, সবাই দ্রুত জয়েন দিয়ে দেন, একটু কাইন্ডলি দ্রুত জয়েন দিয়ে দেন। যারা যারা আছেন তারা তারা লাইভটা শেয়ার করে ফেলেন, দ্রুত জয়েন দিয়ে দেন। যারা যারা আছেন তারা দ্রুত জয়েন দিয়ে দেন, ক্লাসটা শেয়ার করে ফেলেন। আসলে আমাকে একটু লিখে জানান, আমি তাহলে বুঝবো। আমি তো কাউরে দেখতেছি না আসতে। কেউ কি আসেন নাই নাকি? না বুঝা যাচ্ছে না, হয় আমি বুঝছি না, না হলে দেখা যাচ্ছে না, না হলে কিছু একটা হচ্ছে। আচ্ছা, আপনারা কি এসেছেন? আচ্ছা, আমাকে একটু জানান। আসলে হাই হ্যালো সালাম টালাম কিছু দিয়ে লেখেন, নাহলে আমার ফোনে ইস্যু হচ্ছে। দুইটা থেকে একটা, হয় আমার ফোনে ইস্যু হচ্ছে, নাহলে অ্যাকচুয়ালি ইস্যু হচ্ছে, ব্ল্যাক হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইস্যু হচ্ছে। আচ্ছা, কে কে আসছেন একটু জানান আমাকে। কেউ কে এখনো আসেন নাই? একটু ক্যামেরার পেছনে গিয়ে দেখি যে আদৌ কেউ জয়েন দিচ্ছেন কিনা। এখনো কেউ জয়েন দেয় নাই। আচ্ছা, একটু দ্রুত জয়েন হয়ে নেন, আমাকে একটু দ্রুত জানান আপনারা। আপনারা একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে নেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বুঝতে পেরেছি, আপনারা একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যান। আপনারা আস্তে আস্তে ক্লাসে জয়েন হয়ে যান। সব যদি শোনা যায়, সব ঠিক থাকে, আমাকে একটু জানান, আমি তাহলে সামনের দিকে আগাবো। আচ্ছা, সব শোনা যাচ্ছে, আপনারা কেউ এসেছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এক দুইজন মেবি আসছে, কি আসে নাই আই কান্ট নো। আমি নিজে থেকেই সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। এভাবেই আমাদের লেট হয়ে গিয়েছে, এই জন্য কাইন্ডলি আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আমাদের লেট হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা,
আমরা ক্লাস শুরু করি। আগে আমাদের ফরজ কাজ হলো আমরা কি ক্লাস ওইটা লিখতে হবে। রসায়ন ক্লাস হচ্ছে এমসিকিউ সলভ হচ্ছে, এমসিকিউ সলভ হচ্ছে। আচ্ছা, আমরা ফার্স্টে স্টার্ট করব থার্ড চ্যাপ্টার দিয়ে। সবাই কাইন্ডলি একটু দ্রুত জয়েন হয়ে যান। আমরা ফার্স্টে স্টার্ট করব থার্ড চ্যাপ্টার দিয়ে। কি চ্যাপ্টার? থার্ড চ্যাপ্টার। আচ্ছা, থার্ড চ্যাপ্টারে আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন, আমি আগে টপিকগুলো বলি, টপিকগুলো বলার পরে আমরা আস্তে 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 জয়েন দিব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যে কয়েকজন আসছেন একটু দ্রুত আমার সাথে মানে আমাকে একটু জানান যে আপনারা আসছেন, আমি তাহলে ক্লাস নেওয়াটা শুরু করব। ওকে, আমাদের থার্ড চ্যাপ্টারের মেন টপিক হলো আইসোটোপ। লিখে রাখেন, মেন টপিক আইসোটোপ। আইসোটোপ, এখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে, লিখে রাখেন। আইসোটোপ, ওই যে চিকিৎসা ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, গাইগার মুলার কাউন্টারে ব্যবহার করা হয়, তারপরে এরকম আদার্স যে যে ইনফরমেশন গুলো আছে, তারপরে যে টেকনিশিয়াম 99, আয়োডিন 131, তারপরে হলো কোবাল 60, কার্বন 14, এগুলোর ব্যবহার আসবে। এটা হলো আইসোটোপ থেকে আসবে, আসবেই, লিখে রাখেন। তৃতীয় অধ্যায়ে আইসোটোপ থেকে একটা আসবেই। আচ্ছা, আরেকটা আছে না, কার্বন 12, কার্বন 12 এর, কার্বন 12 আইসোটোপের, আইসোটোপের 1/12 অংশ, অর্থাৎ এটার মান হলো 1.66 ইন্টু 10 ইনভার্স 24, 1.66 ইন্টু 10 ইনভার্স 24। এটা দিয়ে অণুর সংখ্যা নির্ণয় করতে বলবে, অণুর ভর, অণুর ভর, অণুর ভর। এটা আসবেই শিওর, এটা 1000% স্টার্ট দেন, 1000% স্টার্ট দেন, আসবেই আসবেই, এখান থেকে একটা কোশ্চেন আসবেই। আমি আগে টপিক গুলো লিখি, এরপরে আছে না, ইলেকট্রনকে আবিষ্কার করছে, প্রোটনকে আবিষ্কার করছে নিউটন। ইলেকট্রন, প্রোটন, নিউটন, এই তিনজন পাপিষ্ঠ বান্ধব থেকে আসবে, শেষ। থার্ড চ্যাপ্টারে এর বাহিরে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হলো ব্যতিক্রম। আচ্ছা, আমি 1 2 3 4 লিখে দিচ্ছি। ব্যতিক্রম, ব্যতিক্রম ওই টপিক থেকে আসবে একটা। ব্যতিক্রম আছে না, ক্রোমিয়াম আর কি কোবাল্ট, কপার, ক্রোমিয়াম আর কপার, এই দুইটা থেকে আসবে, এই দুইটা থেকে অবশ্যই অবশ্যই আসবে। আচ্ছা, লিখে ফেলছেন? আচ্ছা, এটা লিখলেই হয়ে যাবে। এতটুকু যদি লিখে থাকেন তাহলে আমি এমসিকিউ চলে যাব। আয় হায়, আরেকজনে বলে কি টেস্ট পরীক্ষা ফেল করলে কিছু হবে নাকি? আরে কিছু হবে না, আপনার বাবা একটা রিক্সা কিনে দিবে, বুঝছেন? ওই রিক্সা দিয়ে আপনি আমারে ফ্রিতে পলাশি নিয়ে যাবেন, আজিমপুর নিয়ে যাবেন, তারপরে নীলক্ষেত নিয়ে যাবেন। পলাশি, নীলক্ষেত এগুলো নিয়ে ঘুরবেন, বুঝছেন? নিউ মার্কেট, নীলক্ষেত, পলাশি, শাহবাগ, কলা ভবনের সামনে নিয়ে যাবেন, ঠিক আছে? মিস করবেন না। আর ওদিকে হলো প্রেস কাপ নিয়ে গেলে আমার জন্য অনেক বেশি উপকার হয়। হ্যাঁ, ওই যে একজন সুন্দর উত্তর দিয়ে দিছে, মেবি কিছুই হবে না তেমন, জাস্ট এসএসসি দিতে পারবেন না। ওই তো, এসএসসি দিতে পারবেন না, এসএসসি না দিলে সমস্যা নাই তো। ওই একটা রিক্সা দিবে, ওটা নিয়ে আপনি আমারে কোন কোন জায়গায় যাবেন, পলাশি যাবেন, নীলক্ষেত যাবেন, তারপরে হলো নিউ মার্কেট, পলাশি, নীলক্ষেত, ইয়া শাহবাগ, এই তিনটা জায়গায় যেতে পারলেই হবে। আর দূরে কোথাও যাওয়া লাগবে না, আর দূরে কোথাও যাওয়া লাগবে না, এই তিন জায়গায় নিয়ে গেলেই হবে আমাকে। ঢাকা বোর্ড থেকে, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, এখন পর্যন্ত ভালো আছি। আপনারা ভালো কথা, আপনারা ভূমিকম্পে বাইচে আছেন তো? না কেউ আবার কেউ আবার আহত হয়েছেন? নিহত হয়নি, তবা 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 তবা, আহত হয়েছেন নাকি কেউ? আপনাদের ভূমিকম্পের কি অবস্থা বলেন শুনি। আপনাদের তো আর ভূমিকম্প হবে না, ভূমিকম্প তো ভূ মানে ভূমি, ভূমির কম্পন তৈরি হবে। আপনাদের কি অবস্থা তা বলেন। ভূমিকম্প কেমন ফিল করছেন সেটা বলেন শুনি। আচ্ছা, এগুলো লিখছেন, লিখলে আমাকে ডান বলেন, আমি সামনের দিকে আগাবো। লিখলে আমাকে ডান, আচ্ছা আপনারা লিখলে ডান লিখেন বা না লিখেন, আমার তো সামনের দিকে আগাতে হবেই। আপনারা লিখেছেন, কেউ কেউ লিখেন নাই এমন কেউ নাই যে লিখছেন? একজনও নাই? না সবাই অন্য পড়া পড়তেছেন টেস্টে? আর যাই করেন, কেমিস্ট্রিটা পড়েন, ফিজিক্সটা পড়েন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সায়েন্সের সাবজেক্টে খবরদার
কেউ ফেলের নামও নিয়েন না। এই 3টা সাবজেক্টে কেউ ফেলের নামও নিয়েন না, বুঝছেন? এই 3টা ফেলের নাম নিলে ঝামেলা, এই 3টায় ফেল করলেই ঝামেলা। ওই যে একজন বললো না ফেল করলে কি হবে, ধরেন আপনারা যদি স্কুলে দিতেও দেয় যে আপনি দিতে পারবেন এক্সাম, তাও ফেলের নাম নিয়েন না। আরে আপনাদের স্কুলে বলে কি কেউ যদি ফেল করে এসএসসি দিতে পারবে কি ম্যাম বলেন? আরে দিতে পারা না পারা তো কোনো বিষয় না, টেস্টে ফেল করবেন কেন? আমাদের ক্লাস করতেছেন না, আমাদের এটা বুঝান। আপনি যদি আমার ক্লাসগুলো যদি করে থাকেন, কেমিস্ট্রিতে তো ফেলের এফ উচ্চারণ করার কথা না। যারা শুরু থেকে আছেন তারা তো কেমিস্ট্রিতে এফ উচ্চারণ করার কথা না। আচ্ছা, এখন আমরা অলরেডি সলভে আসি, ঠিক আছে? আচ্ছা, আমাদের ওই যে একজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী ম্যান্ডেলিস, চিনেন কিনা? উনি বলছিল, উনি কয়টা মৌল আবিষ্কার করছিল? উনি আবিষ্কার করছিল 63টা মৌল। কয়টা মৌল আবিষ্কার করছিল? 63টা। একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আসছে হলো আপনার ঢাকা বোর্ডে, চট্টগ্রাম বোর্ড 21, ঢাকা বোর্ড 21, চট্টগ্রাম ইম্পর্টেন্ট আছে 21। প্রকৃতিতে আমার আমার এই কোশ্চেনটা অ্যান্সার করবেন। কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে কোনটা? প্রকৃতিতে প্রাপ্ত মৌল কয়টি? মৌল বা যৌগ কয়টি? প্রকৃতিতে প্রাপ্ত মৌল বা যৌগ কয়টি? কয়টি? 102, 108টি, 92টি, 98টি, 63টি। কোনটা হবে? হ্যাঁ, আমি এই যে বাসায় দিতেছি, তখন তো বুদ্ধি দিয়ে দিলাম। ক্লাস করবেন, অনলাইনে ক্লাস করেন। এটা কে কে অ্যান্সার তাড়াতাড়ি বলেন, আমি দ্রুত আগায় যাব। টপিক লিখে দিছি না, এখন জাস্ট দ্রুত আগায় যাব। কোনটা হবে? হয় আপনাদের হাত চলে না, নাহলে আমার মোবাইল নষ্ট। মোবাইল এমনিও নষ্ট, মনে হয় অভিশাপ লেগে গেছে কার। একজনে বলছে 98টা। কেন রে ভাই, 92টা হইলো না কেন? ওরে বাবা, একজনে বলছে 100টা। আমি তো 100 অ্যান্সারে লিখি নাই। আপনি 100 দেখেন কইছে? মোহাম্মদ মাহির। ভাই আমি 100 লেখি নাই। ও আরেকজন বলছে 63টা। ইরে 63 বলছি দেখে 63 হবে? 63 বলছি দেখে 63 হবে? ওই মুশফিক হাসান আমাদের বিজয়ী, অর্থাৎ আমাদের প্রকৃতিতে প্রাপ্ত মৌল 98টা। এটা মুখস্থ রাখা লাগবে। প্রকৃতিতে প্রাপ্ত মৌল কয়টি? 98টি। প্রকৃতিতে প্রাপ্ত মৌল কয়টি? 98টি, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা লিখি, এটা কুমিল্লা 21 আসছে, এটা 2-3 জায়গায় আসছে। কুমিল্লা 21, সিলেট 22, 2 জায়গায় আসছে, মানে রিপিটেড কোশ্চেন এটা। ইলেকট্রনের আধান কত? কোনটা হবে? ইলেকট্রনের আধান কত, এটা ইম্পর্টেন্ট। ওই যে বললাম ইলেকট্রন প্রোটন থেকে একটা আসবে। ইলেকট্রনের আধান কত, এটা কোনটা হবে বলেন? ক্লাস ওর বাবা বেশি হয়নি, 98 হবে। মিস সাদিয়া ফিরুজ, ও বাবা, একজন একটা নাম উনি নিছে, মিস আয়শা। আচ্ছা, এখন এদিকে তাকান। ক, শুভ ভাই বলছে ক, আমারও শুভ ভাই আছে। শুভ ভাই বলছে ক, 9.8 10 ইনভার্স 28 কুলম। আচ্ছা, এরপরে বাকিরা সকলের মতামত প্রাধান্য। দেখেন, আপনাদের ঘরে আপনাদের বাবা মা বাক স্বাধীনতা দিতে দেয় না।
আমি এখানে লিখিত স্বাধীনতা দিচ্ছি, কমেন্টের স্বাধীনতা দিচ্ছি। অন্য জায়গায় কমেন্ট করলে আপনারা ধরেন লাইক ব্লক টক খাওয়ার লাগে, আমার এনে কমেন্ট যেটা মন এটা করেন, কেউ ব্লক দিবে না। কারণ আগে বলেন মানে যেটা মন এটা মানে অ্যান্সার করবেন, উল্টা পাল্টা না। এখান থেকে কোনটা অ্যান্সার হবে তাড়াতাড়ি। আচ্ছা সোহান ভাই বলছে ঘ। কেন রে ভাই, এটাও তো হওয়ার কথা খ। আচ্ছা দেখেন ডি। আচ্ছা ডি। মিস রোজা আপনি কি নাই না লিখছেন না কি করছেন একটু আমাকে জানান আপনার। খ আরেকজন আসছে মোহাম্মদ মাহমুদুর আলম ভাই খ। আচ্ছা তাড়াতাড়ি, আমি কয়েকটা করাবো, ওগুলোর মধ্যে থেকে আসবে। 1.6 10 ইনভার্স 19 ওকে। ডি ইয়েস এক্স্যাক্টলি, অ্যান্সার হবে ডি বা খ। ওই যে একজনে পয়েন্টও বলে দিছে, অ্যান্সার হবে খ। 1 - 1.66 10 ইনভার্স 19 কুলম। এখন কেন এটা হবে না, এটা হলো প্লাস ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল হলো এটা হলো ফ্যারাডে, এর জন্য কাটা গেছে। একটা প্লাসে ছিল আরেকটা ফ্যারাডেতে ছিল একটা। এই যে রোজা ভুল করছে, এটা ফ্যারাডেতে, এই তো ভুল করছেন। এটাও -1.66, এটাও -1.66, এটা ফ্যারাডে এটা কুলম। ইলেকট্রনের চার্জ -1.66 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। প্রোটনের চার্জ, এটা হলো ইলেকট্রন, আর প্রোটনের চার্জ হলো 1.66 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। দুইটাই সেম, একজন পজিটিভ একজন নেগেটিভ, একজন আমার মতো আরেকজন আমার অপোজিট পার্সনের মতো। ওকে 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 গুড। আচ্ছা যারা যারা খ বলেছেন তাদের জন্য আমার আশেপাশে বালতি নাই, ওয়েট বোতল আছে, এক বোতল সমবেদনা। ভাইয়ারা আপুরা দেখেন তাকায়, এখানে ফেরাডে আছে, ফেরাডে হইবে না, ফেরাডে হবে না। এর জন্য আপনাদের জন্য এসব খুঁজা খুঁজা টুকায়া টুকায়া, মানে যেমন মানুষ টোকায় চালের থেকে ধান যেমনি বাঁচে, আমি এমনি অবজেক্টিভ থেকে খুঁজছি। আচ্ছা এখন আমরা পরে একটা, এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ ছিল, এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ ছিল। ওকে এখন একটা টুইস্টেড অবজেক্টিভ আসবে, মাস্ট বি মাস্ট বি মাস্ট বি, এটা আসবে দেখবেন কারো আইসা পড়ছে। এটা দিনাজপুর, এটা অনেক জায়গায় আসছে, দিনাজপুর 21, ঢাকা 25, ঢাকা 25-এ আসে নাই, ঢাকা মনে হয় 23-এ আসছে, দিনাজপুর 21-এ আসছে, ঢাকা 23-এ আসছে, আরেকটা জায়গায় আসছিল, ওই যে যশোর বোর্ড আছে না, যশোর বোর্ডে আসছিল। যশোর বোর্ডে কত সালে আসছিল আমার খেয়াল নেই, বাট 3টা বোর্ডে আসছে। আচ্ছা নিচের কোন মৌলের, আমার বাংলা লেখা কিন্তু খারাপ, ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা, অপমান করবেন না, চেষ্টা করতেছি, সিগনেচার করলেই হইতে পারবে, দুনিয়ায় সিগনেচার হইলো মেন, লেখাতে কি হবে ঠিক না। ক দেখেন তো এই 3টা থেকে কোনটা হবে। ওই যে আমির ভাই যশোর বোর্ডের স্টুডেন্ট, আপনাদের জন্য ইম্পর্টেন্ট, তাইলে এদিকে দেখেন, নিচের কোন মৌলের ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা সমান, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান। আচ্ছা প্রত্যেকেরই ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান হয়ে থাকে, সেটা জানা কথা, যে ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান হয়ে থাকে প্রত্যেকের, শুধু নিউট্রন সংখ্যায় তারতম্য হয়ে থাকে, শুধু নিউট্রন সংখ্যায় তারতম্য হয়ে থাকে। আচ্ছা সহজ করে বুঝাচ্ছি। আচ্ছা বুঝা যায় না এর থেকে, বুঝা না গেলে এখন ক্লাসটা করে যান আমার সাথে সাথে, ইনশাল্লাহ বুঝা যাবে, বুঝা যাবে। আপনি যদি এখন না বুঝেন পরে আরেকবার কাইন্ডলি 2x স্পিডে, আমার ভিডিও 2x স্পিডে দেওয়ার কোনো মানে হয় না আমি মনে করি, আরেকবার দেখে নিন একটু টেনে টেনে, তাহলে হয়ে যাবে। আচ্ছা নিচের কোন মৌলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা এখন টুইস্ট হলো, আমি একটু বুঝাই, অর প্রোটন যদি 8টা হয়, ইলেকট্রনও 8টা, অর প্রোটন আর ইলেকট্রন সমান 11টা, অর প্রোটন আর ইলেকট্রন সমান কয়টা, আপনার ওই যে 13টা,
और প্রোটন আর ইলেকট্রন সমান হলো 15টা। এখন এখানে একটা টুইস্ট আছে, অক্সিজেনের 3টা আইসোটোপ পাওয়া যায়, সোডিয়ামের একটা আইসোটোপ পাওয়া যায় 23-এর, সোডিয়াম 23 ভর বিশিষ্ট একটা আইসোটোপ পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের 27 ভর বিশিষ্ট পাওয়া যায়, 28 ভর বিশিষ্ট পাওয়া যায়, ফসফরাসের অনেকগুলো পাওয়া যায়, ফসফরাস 30 পাওয়া যায়, 32 পাওয়া যায়, অক্সিজেনের 16 পাওয়া যায়, 17 পাওয়া যায়, 18 পাওয়া যায়। এখন দেখেন তো 16 থেকে 8 বাদ দিলে 8, 17 থেকে 8 বাদ দিলে 7, 18 থেকে 8 বাদ দিলে কত? 18 থেকে 8 বাদ দিলে 10, এটা এবার 9, আর 11 থেকে 23 বাদ দেন, 11 থেকে 23 বাদ দিলে কত আসে? 12, আর 28, 27, 13 থেকে 27 বাদ দেন, 13 দুগুণে 26, 13 আর 1 14, 13 দুগুণে 26, 27, 28, 15, তারপরে এটা কত? 30, 15, 16, 17। বুঝাইতে পারছি? ইট মিনস এগুলো হলো ওদের হলো নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। না বুঝলে আমি আবার বুঝাচ্ছি। দেখেন অক্সিজেনের প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, নিউট্রন 8 পাওয়া যায়, নিউট্রন 8 পাওয়া যায়। ইট মিনস অক্সিজেনেরই সম্ভব। এটা অনেক ট্রিকি এবং অনেক হার্ড লেভেলের। যদি কোশ্চেনে বাস দিতে চায়, ওই যে বলে না কি জানি মারা খাওয়ার কথা বলতে, মারা খাইলে এটা দিবে, মারা খাইলে এটা দিবে। আচ্ছা, অক্সিজেন বুঝতে পারছি না পারি নাই, আমি আবার একটু রিপিট করি আপনাদের জন্য। ওদের ইলেকট্রন প্রোটন সংখ্যা নিয়ে কোনো ঝামেলা নেই, ওদের ইলেকট্রন প্রোটন সংখ্যা সব ক্লিয়ার থাকবে, কোনো ঝামেলা নেই, কোনো কিছু বাঁচবে না। টুইস্টটা হবে গিয়ে নিউটন সংখ্যা। এখন কথা হলো আপু নিউটন সংখ্যা কেমনে বের করবো? ওই যে বিয়োগ করে বের করবেন, দেখবেন প্রত্যেকের নিউটন সংখ্যা ওরই একমাত্র 8টা পাওয়া যায়। এটা অনেক হার্ড স্ট্যান্ডার্ডে কোশ্চেন, আসার পসিবিলিটি আছে দেখে আমি করাই দিলাম। অক্সিজেন কো, আচ্ছা সবাই টপিকটা বুঝতে পারছে আমি যেভাবে বুঝাইছি? না বুঝতে বলেন, আমি আবার বুঝাবো, এটার পসিবিলিটি আছে। বুঝতে পেরেছি না পারি না? এ জিরো আন্ডা দিয়ে রেখে দিচ্ছি। অক্সিজেন একটু কষ্ট করে লিখেন। ওকে ম্যাম, মাথায় খেলতেছে না, আচ্ছা না খেলে কিছু করার নাই, আপনার মস্তিষ্ক তাহলে দুর্বল প্রকৃতির, আপনার মস্তিষ্ক অ্যাক্টিভ সমস্যা, মেবি, শিওর না, ডাক্তার দেখাইতে হবে, নিউরোলজিস্ট দেখান তাহলে বুঝতে পারবেন। আচ্ছা গুড, এরপরে আসি। একটা কোশ্চেন অবশ্যই অবশ্যই আসে, আরেকটা লেখেন। এই কোশ্চেনটা আসতে হলো আপনার সিলেট, সিলেটে দুইবার রিপিট হয়েছে, একটা 22 সালে রিপিট হয়েছে, একটা 15 সালে রিপিট হয়েছে। তারপরে আসতে হলো ঢাকা বোর্ড, ঢাকা 17 সালে আসছে। তারপরে দিনাজপুরে আসছে, দিনাজপুরে 23-এ আসছে। অর্থাৎ দেখেন কতবার রিপিট হয়েছে, কোশ্চেনটা কতবার রিপিট হয়েছে, কতটা গুরুত্বপূর্ণ, ইজি, পানির মতো ইজি। প্রোটনের ভর কত? কোশ্চেনটা পানির মতো ইজি না? প্রোটনের ভর কত? আচ্ছা কত গ্রাম লিখে দিন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আপনাদের জন্য ক দেখেন তো তিনটা থেকে অ্যান্সার কোনটা হবে? তিনটা দেখতে সেম সেম, তিনটা দেখতে সেম সেম, তিনটা থেকে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কোনটা? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস থেকে এমসিকিউ দিব, আগে এটা শেষ করেন, এই টপিকটা শেষ করেন। ইলেকট্রন বিন্যাস হলো অন্য একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে না। এই চ্যাপ্টারে আরেকটা টপিক আছে, ওই টপিকটা একটা এমসিকিউ দেখায় অন্য চ্যাপ্টারে চলে যাবে।
আমি তো বলে দিলাম ভাই, ওই সিলেক্টিভ টপিক থেকে আসবে আর আইসোটোপের একটা দুইটা দেখাবো। আগে এটার অ্যান্সার বলেন। 1.673 খ, 1.67 ঘ, 1.67 এ না রে বাবা রে, ঘ অ্যান্সার হবে না। 1.7 এটা তো নিউটনেরও কন্যা। আই হাই ডেঞ্জারাস কথা, কি বলে, ডেঞ্জারাস ডেঞ্জারাস কথা। ওটা পেজে পেজে মেসেজ দেন যে কালকে ইংলিশ পরীক্ষা, পেজে মেসেজ দেন, পেজে মেসেজ দিলে সাজেশন দিয়ে দিবে। খ, আচ্ছা সরি লেখা বোঝা যাচ্ছে না, এরপর থেকে লেখা ঠিক করব। থার্ড 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 তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। আচ্ছা লিখছেন সবার অ্যান্সার খ। আপনাদের জন্য এক বালতি সমবেদনা, অ্যান্সার হবে খ। আসলে অ্যান্সার হবে খ, 1.67 10 ইনভার্স 24 গ্রাম। 1.67 10 ইনভার্স 24 গ্রাম, এটা হবে খ। যারা এটা বলছেন তারা ভুল বলছেন, এটা 1.767 দেওয়া, 1.67 অ্যান্সার, 1.67 অ্যান্সার। আচ্ছা আমরা একটু একটা ইম্পর্টেন্ট টপিক আছে, ওই ইম্পর্টেন্ট টপিকটা ঢুকি। আচ্ছা মাঝখান থেকে দেখি। প্রশ্নকর্তা প্রশ্ন করছে একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত? গ্রাম এককে আসবে। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে কোনটা দেখেন, হাইড্রোজেন পরমাণু প্রকৃত ভর কত? অ্যান্সার হবে কোনটা? প্রকৃত ভর বলছি, অ্যাজাম্পশন বলি নেই। আচ্ছা আচ্ছা, ও বাবা, 2। আচ্ছা 2, 1.66 10 ইনভার্স। আচ্ছা সবাই কি 2 বলছে? একজনে বলছে গ, গ। কে রে গ বলছে? আই হাই, এটা অ্যান্সার? সর্বনাশ করছে, হাইড্রোজেনের বডি তো 1.008 ইন্টু সামথিং পয়েন্ট সামথিং। তাইলে এখন এটা একটা সূত্র আছে, সূত্র হইলো যে পরমাণুগুলো কেন ওর ভর সংখ্যাকে 1.66 ইন্টু 10 ইনভার্স 24 দ্বারা গুণ করবেন। 1.66 ইন্টু 10 ইনভার্স 24 দ্বারা গুণ করবেন। আমি পরমাণু প্রকৃত ভর বলছি, আপনাদের কনফিউজ থাকা উচিত ছিল এই দুইটার মধ্যে, যে 1.66 হবে না 1.67 হবে, 1.66 হবে না 1.67 হবে। আচ্ছা এখন অ্যান্সার হবে হলো 1.67, কারণ হাইড্রোজেন পরমাণুর ভর যদি আপনি ধরতে যান, হাইড্রোজেন পরমাণুর ভর 1.008, প্রকৃত ভর বলতে আমি একটা ওয়ার্ড উচ্চারণ করছি, সেটা হলো প্রকৃত ভর 1.008। এটা যদি সহকারে কাউন্ট করেন তাহলে 1.67 আসবে, 1.67 আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ না, ক ক ক 1.67, এই যে 1.008 ধরছি যে ভাই, আমি তো 1.008 ধরছি। ক্লোরিনের ভর কত বলেন তো? তাহলে এই সূত্র অনুযায়ী এটার সাথে যে কোনো এলিমেন্টের ভর সংখ্যা গুণ এ ইন্টু এত। ক্লোরিনের ভর কত আপনি একটু মুখে বলেন, ক্লোরিনের ভর কত? ক্লোরিনের ভর কত বেরোবে?
ফ্লোরিনের ভর কত? ফ্লোরিন পরমাণুর ভর কত বের হইতে পারে? কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে কোনটা? ওরে বাবা, একজনে 5 এসে বলছে 5.886 10 ইনভার্স 28। আরে ভাই, আপনি ভুল করছেন। আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনারা ভুল করেছেন। আমি বললাম কি 1.66 10 ইনভার্স 24 এর সাথে গুণ করেন। 1.66 10 ইনভার্স 24, এই যে দেখেন 1.66 ইন্টু 10 ইনভার্স 24, এটার সাথে কত গুণ করবো? ফ্লোরিন কত? 9। ফ্লোরিনের প্রোটন সংখ্যা 9 আর ভর সংখ্যা 19, আর ভর সংখ্যা হলো 19। তাহলে এটার সাথে ভর সংখ্যা এ 19 গুণ করব। এই যে আমার আছে 3.154, আশা করি দেখা যায় না, মনে হয় দেখা গেলে ভালো তো। আমার অ্যান্সার আসছে এটা 3.154 10 ইনভার্স 23। দেখেন আপনাদের অ্যান্সার এটা আসছে কিনা। ক মুশফিক হাসান, আরিয়ান আলিফ, ক ম্যাম। এ মিস রোজা 35.5 হবে না, 35.5 হবে না। আমি বলছি না এই টপিক থেকে ইম্পর্টেন্ট। এটা হলো সিলেট বোর্ড 20-এ আসছে, তারপরে হইলো আপনার ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, ঢাকা বোর্ড 22-এ আসছে। কত হবে অ্যান্সার? 1। ওকে 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 জুনাইদ, মুশফিক হাসান। বাকিরা কি বুঝতেছেন না? ওই যে আবির ভাই যে শুরুর দিকে যশোর বোর্ড বাকি, কই গেছেন আপনি? আপনাকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা 1 হবে। হ্যাঁ 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 হ্যাঁ, 1ই হবে রে। প্রকৃত ভাবছিলেন? প্রকৃত না, আমি প্রকৃত তো বলি নাই। 1 হবে 1। ওকে, এরে আরেকজনে ভয়সা পড়ছে, সর্বনাশ। 10 ইনভার্স 26 ক্যালকুলেট করে দেন। ক্যালকুলেটারে এটা আসবে না, ক্যালকুলেটারে 10 ইনভার্স 23 আসবে। ক্যালকুলেট করে দেখেন। আচ্ছা, আপনারা কি এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারলে বলেন, আমি একটু আলোচনা করে চলে যাব, পরে চ্যাপ্টারে চলে যাব। হ্যাঁ, ওই যে মিস রোজালি খাবার ডিলিট করে দিছে। আয় হ্যাঁ, ডিলিটও করে দিছেন। আমি সব দেখতে পাই, বুঝছেন? আমি সব দেখতে পাই। মেয়েদের 4 চোখ থাকে, আমার তো আসলেই 4 চোখ, 2টা প্রকৃত, 2টা হইলো আর্টিফিশিয়াল। ঘ না রে বাবা, ক হবে, ক ক। 3.16 10 ইনভার্স 23, বুঝতে পারছি। 3.16 10 ইনভার্স 23। আচ্ছা, এ অ্যান্সার হবে, অ্যান্সার এ হবে, এ। ওকে। আচ্ছা, আমি যে এমসিকিউ গুলো পড়াচ্ছি ওগুলো ভালো মতো পড়বেন, তাইলেই হবে। এগুলোর মধ্যে থেকে প্র্যাকটিস করে যান, এগুলোর মধ্যে থেকে আসবে। কোনটা হবে? 13/6 আইসোটোপ কোনটা?
একটা এমসিকিউ নিয়ে তো বসে নাই রে বাবা। আইসোটোপ, বলেন এটা কি হবে অ্যান্সার? আইসোটোপ, আমার বোর্ড, আমার স্মার্ট বোর্ড নাই, এই জন্য একটা এমসিকিউ। আপনি একা না তো, অনেকেই পড়ছে। আমি তো আজকে সব দেখাবো না রে বাবা, 100 এমসিকিউ সব আজকে তো এক ক্লাসে দেখানো পসিবল না। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার কি হবে? আইসোটোপ কোনটি? ডি, কার্বন। আচ্ছা, বি কার্বন। ওকে ওকে ওকে, 2 হবে কার্বন। ওকে ওকে ওকে, গুড। 2 কার্বন। আচ্ছা আচ্ছা, এরপরে যাই। এ কে রে, কি বলছে রে? নাইট্রোজেন? আয় হ্যাঁ, নাইট্রোজেন কেমনে? নাইট্রোজেন তো 7 নাম্বার। নাইট্রোজেন কেমনে পসিবল বলেন? নাইট্রোজেন হলো 7 নাম্বার। নাইট্রোজেন কিভাবে পসিবল বলেন? নাইট্রোজেন তো 7 নাম্বারে আছে। নাইট্রোজেন পসিবল না। কার্বন, ওকে ওকে ওকে। আচ্ছা, এরপরে যাই। Q19, ইট মিনস Q19 দ্বারা কাকে ইন্ডিকেট করতেছি সেটা বললেন। দেখেন তো কোনটা অ্যান্সার হবে। অ্যান্সার হবে কোনটা? ও আচ্ছা, দেখা যাচ্ছে না। Q19 এর শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছি। Q19 এর শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? Q19 ইলেকট্রনের শেষ কক্ষপথে মানে Q19, 19 নাম্বার মৌল। 19 নাম্বার মৌল কে? পটাশিয়াম। 19 নাম্বার মৌল কে? পটাশিয়াম। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন 1s2, 2s2, 2p6, 3a2, 3p6, 4s কত? 1। ইট মিনস শেষ কক্ষপথ। শেষ বলতে শেষ ওয়ার্ডটা উল্লেখ করছে, শেষ কক্ষপথ মিনস 4 নাম্বার বুঝাইছে। আমরা একটা সূত্র জানি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান সমান কি nh/2 পাই। n এর মান 4 আর h/2 পাই। এই টু কাটা যায় 2, তাহলে থাকে 2h/পাই। আমাদের অ্যান্সার হবে 2h/পাই, খ নাম্বার। আপনাদের অ্যান্সার দেখেন, বুঝছেন না বুঝেন নাই? ক না রে বাবা, খ খ। বলতে কিউ এর ইলেকট্রনের কৌণিক ভরবেগ, শেষ ইলেকট্রনের। শেষ ইলেকট্রনটা কি? আমরা নরমালি ইলেকট্রন বিন্যাস করে গেলাম। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কত আসে? পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। বলতে শেষ কক্ষপথ মানে 4 নাম্বার। আমরা জানি কি mvr সমান সমান কি nh/2 পাই। n এর মান 4, h/2 পাই। 4 আর h এ কাটাকাটি যায় 2, তাহলে কি থাকে? 2h/পাই। দেখেন এখন অ্যান্সার বুঝছেন কিনা, আমি 2 বার বুঝালাম। ওকে, অ্যান্সার খ। ঠিক আছে, অ্যান্সার তো খ আমি বলেই দিছি রে। খ। ওয়ালাইকুম আসসালাম এশাল নূর, আপনি এখনো এক্সিস্ট করেন? আপনাকে তো খুঁজে পাওয়া যায় না।
আচ্ছা, বুঝতে পারছি। এখন আমরা সামনের দিকে আগাই। কোনটির ডি অরবিটাল অর্ধপূর্ণ? কোশ্চেন করতে এটা কোশ্চেন করতে। ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, কপার। কোনটা? ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, কপার। ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, কপার, কোনটা হবে অ্যান্সার? আপনারা ইলেকট্রন বিন্যাস কে জানি বলছিল ইলেকট্রন বিন্যাসে যাইতে, এই যে ইলেকট্রন বিন্যাস। এন এর মান 2 হয় নাই তো, এন এর মান 4। এন এর মান কে বলছে 2? এই যে এখানে দেখেন লিখছি তো 4H, পরে এটা আর এটা কাটার পরে 2 আসছে। 4, এন এর মান 4, 2 হয় নাই। এন এর মান 4, 2 হয় নাই, 2 হয় নাই। 2 হলো কাটাকাটি গেছে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, লিখছেন যেটা বলছি এটার অ্যান্সার কি হবে এটা একটু বলেন। যেটা লিখেছি ওটার অ্যান্সার কি হবে একটু বলেন। যেটা লিখেছি ওটার অ্যান্সার কি হবে? আচ্ছা, যে কয়জন আছেন ওই কয়জন বলেন যেটা লিখেছি ওইটার অ্যান্সার কি হবে। আচ্ছা, প্রত্যেকটা ইলেকট্রন, এটার অ্যান্সার হবে ম্যাঙ্গানিজ। আপনারা ম্যাঙ্গানিজ 25 এটার ইলেকট্রন বিন্যাস করে দেখবেন। এটার আসবে হলো 3d5। ম্যাঙ্গানিজ 25 এর ইলেকট্রন আসবে 3d5 4s1 4s2। 3d5 4s2। কি বলছি বুঝতে পারছি? এটার অ্যান্সার হবে ম্যাঙ্গানিজ। এ কপার না রে বাবা, ম্যাঙ্গানিজ তো 25 নাম্বারই। আচ্ছা, কপার, আমি তো কপারে বলি নে, কপার কিভাবে হবে? কপার তো 3d10, কপার 3d10 4s1। কপার হবে না, ম্যাঙ্গানিজ হবে, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হবে অ্যান্সার। আপনারা ইলেকট্রন বিন্যাস করে দেখেন, এটার অ্যান্সার ম্যাঙ্গানিজ হবে। ইলেকট্রন বিন্যাস করলে বুঝতে পারবেন এটার অ্যান্সার ম্যাঙ্গানিজ হবে। আচ্ছা, এখন আমরা আরেকটু সামনের দিকে যাই। লাস্ট ওয়ান, এই চ্যাপ্টারের লাস্ট এমসিকিউ। এই চ্যাপ্টারের লাস্ট এমসিকিউ, লাস্ট।
খ খ গ গ হলো 2 3, খ হইলো 1 2 3। দেখেন এটা কি হবে, এটা একটা বোর্ডে আসছে, এটাই লাস্ট এমসিকিউ। আচ্ছা, এটা একটা বোর্ডে আসছে এই এমসিকিউ, একটু বলেন এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে আমাকে একটু কাইন্ডলি জানান, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, এটার অ্যান্সার হবে হলো গ, ক খ গ। এরা প্রত্যেকেই ডি ব্লক মৌল, এও ডি ব্লক মৌল, এও ডি ব্লক মৌল, ও ডি ব্লক মৌল, এবং প্রত্যেকেই 3D10 বা 4D10 এরকম সূত্র, মানে 3D10 4SN1 2, এখানে 2 হইতে পারতো, NS1 NS2, বাট 3D10 প্রত্যেকের, অরো 3D10, অরো D10, অরো D10, ওদের প্রত্যেকের D10, অর্থাৎ ডি অরবিটালে 10টা করে ইলেকট্রন আছে, ডি অরবিটালে 10টা করে ইলেকট্রন আছে। গ, না 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 না, গ না, ডি অরবিটালে প্রত্যেকেরই 10টা করে ইলেকট্রন আছে। আমি এটা মিন করতে চাইছি যে ওদের প্রত্যেকেরই ডি অরবিটালে কয়টি করে ইলেকট্রন আছে? 10টি করে ইলেকট্রন আছে। কি বলছি বুঝতে পেরেছি? এইটাই হলো মেইন জিনিস। এখন আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। না রে বাবা, সাইবালি গ না, গ না। এ কপারের ডি অরবিটালে 10টা ইলেকট্রন নাই, কপার কি ডি অরবিটালে 10টা ইলেকট্রন নাই, ওই যে ব্যতিক্রম, পূর্ণ অর্ধপূর্ণ কাহিনী। তাইলে ব্যতিক্রম বারবার কেন ভুলে যান? আপনাদের কেন বারবার মনে করায় দেওয়া লাগে ব্যতিক্রমের কথা? আপনাদের ব্যতিক্রমের কথা কেন বারবার মনে করিয়ে দেওয়া লাগে বলেন? কেন বারবার মনে করিয়ে দেওয়া লাগে? এটা ব্যতিক্রম। লিখেন, আবার লেখেন খ, এভাবে লেখেন D10, তাই ঘ, ঘ D10, জাস্ট এটা লেখেন D10। বুঝতে পারছেন? হ্যাঁ, ঘ হবে মিস রোজা, ঘ হবে, কারণ ওরা 3D10 বা 4D10, এর জন্য ওরা D10 অবস্থায় আছে তাই। আরে ডিলিট করা লাগবে না কমেন্ট, ভুল থেকে শিক্ষা লাভ করবেন। আচ্ছা, আমরা ফোর্থ চ্যাপ্টারে যাই, আমরা ফোর্থ চ্যাপ্টারে যাই। আমি যে কয়টা এমসিকিউ দিব ওই কয়টাই পড়ে গেলে হবে, ওখান থেকেই কমন আসবে, এর বাহির থেকে আসবে না। বুঝতে পেরেছি? ওকে, আমরা এখন চ্যাপ্টার 4-এ যাব। কততম চ্যাপ্টারে যাব? চ্যাপ্টার 4। আমরা এমসিকিউ করছি। এখন আমরা করবো, কে জানি জিজ্ঞাসা করছিল আগের ক্লাসে, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4। আস্তে আস্তে, এটা নিয়ে আমরা দরকার হলে আস্তে আস্তে পড়বো, বাট সব পড়বো, আস্তে আস্তে পড়বো বাট সব পড়বো। কি বলছি বুঝতে পারছি? একদিনে এমসিকিউ করা যাবে না, আমি দরকার হলে আরেকটা ক্লাস নিব, প্রয়োজন করলে আমি আরো একটা ক্লাস নিব, কোনো সমস্যা নেই। কি বলছি বুঝতে পারছি? আমরা আস্তে আস্তে করবো, আমাদের টাইম যেন ওয়েস্ট না হয়, আমরা সেই জিনিসটা খেয়াল রেখেই করবো। ওকে, মেন্ডেলিফের আবিষ্কৃত মৌল কয়টি? মেন্ডেলিফ কয়টা মৌল আবিষ্কার করছে? না, এই চ্যাপ্টার ইজি আছে, কঠিন লাগার কিছু নাই। আমি কয়েকটা এমসিকিউ করাই, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন, ইজি, প্যারা নাই। ইজি ইজি এমসিকিউ আসে, এটা তো ভালো স্বাস্থ্য পান, ইজি ইজি এমসিকিউ আসে এখান থেকে। মেন্ডেলিফের আবিষ্কৃত মৌল কয়টি? 96টি নাকি? মেন্ডেলিফের আবিষ্কৃত মৌল কয়টা? 96টা? সেটা বলেন।
মেন্ডেলিফের আবিষ্কৃত মৌল কয়টি? এটা তো পারতে হবে। এইটা যদি না পারেন তাইলে কোনো কথা? এটা তো অ্যাটলিস্ট পারার কথা। 18টি। ওকে, একজনে 18টা বেরিয়েছে। ওকে, বাকি জন ইজি আছে। হ্যাঁ, বাকিরা 118টি। ওকে, গুড। কোথায় সারণী কে রে? আপনি পারেন না, ইচ্ছা করে বলেন। মেন্ডেলিফের আবিষ্কৃত মৌল। ওকে, সাইব আলী। আরেকজন বলতে কংগ্রেচুলেশন, ভালো ভালো কথা বলতেছেন আপনারা। মেন্ডেলিফের আবিষ্কৃত মৌল কয়টি বলেন? কেউ পারেন না? বাকিরা কোথায়? বাকিরা কেউ একজন কমেন্ট করেন, এই যে কারা কারা আছেন। জুনায়েদ, তারপরে কে, রোজা, আপনারা কমেন্ট করেন। মেন্ডেলিফের আবিষ্কৃত মৌল 118টি। শিওর আপনারা 118টি? হ্যাঁ, আপনারা সর্বনাশ অ্যান্সার বলতেছেন। না রে বলদ, মেন্ডেলিফের আবিষ্কৃত মৌল 63টি। কয়টি? 63টি। মেন্ডেলিফের আবিষ্কৃত মৌল কয়টি? 63টি। 63। মেন্ডেলিফের আবিষ্কৃত মৌল 63। সে 118টা ঘর ঠিকই বানাইছে, বাট বলে গেছে। আর 118 ঘর ঠিকই বানাইছে, বাট আবিষ্কার করছে 63টা মৌল। বাট আবিষ্কার করতে কয়টা মৌল? 63টি। হুম, আচ্ছা, 63টি। গুড। এরপর আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে আপনাদের বই লাস্টের দিকে একটা টপিক আছে, একটা পাতা আছে না, লাস্টের দিকে টপিক বলি। আমি এখানে অবজেক্টিভের টপিক বলি নাই। অবজেক্টিভের টপিক আমি সরাসরি মূলে চলে গেছি। লাস্টের দিকে একটা পাতা আছে, আপনারা যদি দেখেন, ওই যে মৃৎক্ষার ধাতু, ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, তারপরে হইলো কি এই যে অবস্থান্তর, তারপরে হইলো হ্যালোজেন। এখান থেকে কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন আসবে। বুঝতে পারছি? মৃৎক্ষার ধাতু, ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, অবস্থান্তর মূলক, হ্যালোজেন, এগুলো থেকে কোশ্চেন আসবে, এগুলো থেকে কোশ্চেন আসবে। লিখছি? লিখা হলে সামনের দিকে আগাই, লিখা হলে আমরা সামনের দিকে আগাই। ওকে, তারপরে আরেকটা টপিক আছে, সেটা হলো যে যে আমি আপনাদের এটা পড়াইছি অলরেডি ক্লাসে। সেটা হলো আপনাদের ওই যে এই টপিকটা আছে না, এটা একটা টপিক পুরাটা। আরেকটা টপিক আছে তড়িৎ ঋণাত্মকতা। এই টপিকটা থেকে আসবে আয়নীকরণ ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা 2 নাম্বার টপিক। 3 নাম্বার টপিক হলো পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক আকার বলা যায়, পারমাণবিক আকার। এই 3টা টপিক থেকে এই চ্যাপ্টারে কোশ্চেন আসার মতো আছে, আর কোনো টপিক নাই। এই 3টা টপিক থেকে এখানে আসবে কোশ্চেন। নোট করলে ভালো, এগুলো লিখে রাখলে ভালো। কি জানেন, আপনারা যে সামনে এক্সাম, এত টপিক তো বাবা পড়ে ফেলাইতে পারবেন না, কারণ সব টপিক পড়ে শেষ করানো যাবে না। এই জন্য আমি যে টপিক গুলো ক্লাস করতেছি নিচ্ছি, অ্যাটলিস্ট ওই ক্লাসগুলো করে যান, দেখবেন অনেক কমন পড়বে। আমি অনেকগুলো বেছে 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 খুঁজে 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 আমি এগুলো বের করছি, এগুলো থেকেই দেখবেন কমন আসছে, এগুলো থেকেই কমন আসছে। বুঝতে পেরেছি? এগুলো থেকেই কমন আসবে। আচ্ছা, লিখতে আমরা তাহলে সামনের দিকে যাই। আপনারা লিখে ফেলছেন, আমরা তাহলে সামনের দিকে যাই। আর আরেকটা জিনিস, গ্রুপ ও পর্যায় নির্ণয়।
লিখে রাখেন, গ্রুপ ও পর্যায় নির্ণয়। গ্রুপ ও পর্যায় নির্ণয়, এখান থেকে টপিক আসবে, এখান থেকে টপিক আসবে। নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? প্রশ্নকর্তা প্রশ্ন করছে। দেখেন, আর্গন, স্ট্রনশিয়াম, ক্রিপ্টন, ফ্রান্সিয়াম। আর্গন, স্ট্রনশিয়াম, ক্রিপ্টন, ফ্রান্সিয়াম। এটা হলো আপনার রাজশাহী বোর্ড 24 আসছে, এটা রাজশাহী 24 আসছে, ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা। দেখেন সবগুলো কনফিউজিং, সবগুলো। 4 নাম্বারটা কি লিখছেন? 4 নাম্বারটা লিখছি ফ্রান্সিয়াম, এফ আর, ফ্রান্সিয়াম। ইলেকট্রনের মান বাড়তে থাকে না রে বাবা, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন বাড়তে থাকে। ইলেকট্রনের মান কখনোই বাড়বে না, ইলেকট্রন বাড়বে, ইলেকট্রনের মান কখনোই বাড়ে না। বুঝতে পারছেন? ইলেকট্রনের মান বাড়বে না, ইলেকট্রন বাড়তে থাকবে। 4 নাম্বারটা ফ্রান্সিয়াম লিখছে। আচ্ছা, আপনারা কেউ বলেন না অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে একটু কাইন্ডলি বলেন, অ্যান্সারটা কি হবে? আচ্ছা, একজনে বলছে আর্গন। আচ্ছা, আর্গন কি মৃৎক্ষার ধাতু? একটু পর্যায় সারণীর দিকে তাকান। মোসাম্মত রোজা, আর্গন কি মৃৎক্ষার ধাতু? আচ্ছা, আরেকজনে বলছে ফ্রান্সিয়াম, ওরে ফ্রান্সে চলে গেছে। আর্গন কি মৃৎক্ষার ধাতু? বলেন, যে লিখছেন সে বলেন। এই যে আবার আর্গন, আরে ভাই রে, মৃৎক্ষার ধাতু তো আর্গন না, আর্গন হলো গ্রুপ 18 মৌল। আর্গন, তারপরে নিয়ন, ক্রিপ্টন, জেনন, হিলিয়াম, এরা সবাই গ্রুপ 18। এরা হলো গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস। এরা হলো গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস, মনে রাখবেন। আর্গন, নিয়ন, ক্রিপ্টন, জেনন, হিলিয়াম। তাইলে ও বাদ, ও বাদ, দুজন এলিমিনেশনে বাদ গেছে। এখন আছে হলো ফ্রান্সিয়াম আর স্ট্রনসিয়াম। ফ্রান্সিয়াম হলো গ্রুপ 1, ফ্রান্সিয়াম হলো গ্রুপ 1, ফ্রান্সিয়াম হলো গ্রুপ 1 আর স্ট্রনসিয়াম হলো গ্রুপ 2। স্ট্রনসিয়াম হলো গ্রুপ 2, অর্থাৎ নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? স্ট্রনসিয়াম। নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? স্ট্রনসিয়াম। আর্গন আর ফ্রান্সিয়াম না, আর্গন ফ্রান্সিয়াম হলো গ্রুপ 1, হাইলি রেডিও অ্যাক্টিভ মৌল এটা। ফ্রান্সিয়াম দিয়ে কাজ করা অনেক টাফ, অত্যন্ত সক্রিয়, অত্যন্ত অত্যন্ত সক্রিয়। ক্রিপ্টনও হবে না, ক্রিপ্টন, জেনন, নিয়ন, হিলিয়াম এরা হলো নিষ্ক্রিয়, এদের দেওয়া কোনো কাজ না। আমাদেরকে বলছে মৃৎক্ষার ধাতু, কি বলছে? মৃৎক্ষার ধাতু, ইট মিনস স্ট্রনসিয়াম। দেখেন একটা পড়তে গিয়ে কতগুলো আসছে। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি না পারি নাই, দেখেন এতটুকু বুঝতে পারছেন? ওকে, আরেকজন বলে কি রে, মোহাম্মদ মাহবুবুর আলম, ও ক্রিপ্টন বলে। কেন রে ভাই? ক্রিপ্টন তো না, ক্রিপ্টন তো আমি লিখিয়ে দিছি, ওর গ্রুপ 18, আর্গন, ক্রিপ্টন, জেনন, নিয়ন, হিলিয়াম। স্ট্রনশিয়াম হবে অ্যান্সার, অ্যান্সার হবে স্ট্রনশিয়াম। ওকে, এতটুকু বুঝতে পারছি। এখন আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এ অষ্টক সূত্র কে দিছে বলেন তো? অষ্টক সূত্র কে দিছে? অষ্টক সূত্র কে দিছে? ডোবারাইন না নিউল্যান্ড? অষ্টক সূত্র কে দিছে বলেন, আপনারা বলেন তো মুখে, অষ্টক সূত্র কে দিয়েছে? অষ্টক সূত্র কে দিয়েছে?
2 নাম্বার গ্রুপের সবগুলো মৌল, হ্যাঁ মৃৎ ক্ষার, গুড। ডোবার আইন, নিউল্যান্ড, যে নিউল্যান্ড বলছে তাকে কংগ্রেচুলেশন, নিউল্যান্ডেই দিছে, নিউল্যান্ডেই দিয়েছে। আচ্ছা, এটা কোন মৌল হবে? ওকে, কোনটা হবে বলেন? এটার অ্যান্সার কত হবে বলেন? অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে বলেন? আমি যেগুলো করাচ্ছি এক্সাম হলে যখন কমন পড়বে তখন বলবেন যে ম্যাডাম যা করাইছেন তাই আসছে। এটার অ্যান্সার কত হবে একটু কাইন্ডলি বলেন, দ্রুত দ্রুত। এটার অ্যান্সার কত হবে? সি আর, ক্রোমিয়াম, গুড। এটার অ্যান্সার ক্রোমিয়াম হবে। হ্যাঁ, এটার অ্যান্সার ক্রোমিয়াম হবে। এতক্ষণ কই ছিলেন তানভীর কাজী? আচ্ছা, এটার অ্যান্সার ক্রোমিয়াম হবে। ওকে, আমরা একটা জিনিস একটু খেয়াল করি, আমাদের সোডিয়ামের আকার বড় না সোডিয়াম প্লাসের আকার বড়? কোনটা বড় বলেন? সোডিয়াম বড় না সোডিয়াম প্লাস বড়? হুইচ ওয়ান ইজ গ্রেটার? এই যে এভাবে হবে, কোনটা হবে? এটা হবে না এটা হবে? কোনটা হবে, উপরেরটা না নিচেরটা? আচ্ছা, বুঝতে পারছি, উপরেরটা হবে না নিচেরটা হবে? সোডিয়ামের আকার বড় 1 নাম্বার হবে না 2 নাম্বার হবে? কোনটা হবে? এখানে অ্যান্সার কোনটা হবে সেটা বলেন, এখানে অ্যান্সার কোনটা হবে সেটা বলেন। হয় আমার ফোন নষ্ট, নাইলে আপনারা কমেন্ট করেন না, দুইটা থেকে একটা, নাহলে তো কমেন্ট আসার কথা। কোনটা হবে? উপরেরটা, Na+, এ আকার বড় লিখে উপরেরটা, 1 নাম্বারটা বলছে একজনে। কোনটা হবে? কার আকার বড় বলেন? সোডিয়ামের আকার বড় না সোডিয়াম প্লাসের আকার বড়? কোনটা হবে কোনটা? এক নাম্বারটা, 1 নাম্বারটা কি বলছি? সোডিয়ামের আকার বড়, হ্যাঁ 1 নাম্বারটা হবে। আচ্ছা, আরেকটা দিন, কোনটার আকার বড়? সোডিয়ামের আকার বড়
না সোডিয়াম প্লাসের আকার বড়, নাকি ম্যাগনেসিয়াম 2+ আকার বড়, নাকি ম্যাগনেসিয়াম 2+ সোডিয়াম ফসফরাস, কোনটা বড়? এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে বলেন? কোনটির আকার বড়? সোডিয়াম প্লাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম 2+, ফসফরাস, কোনটার আকার বড়? সোডিয়াম বড়। কেন? সোডিয়াম প্লাস তো এটার হলো 2টা কক্ষপথ, এটারও কটা, সরি 2টা না 3টা কক্ষপথ, এটার 3টা কক্ষপথ, তাও লাস্টে কক্ষপথটা চলে যাবে, ইট মিনস 2টা কক্ষপথ, এরপরটার 2টা কক্ষপথ, লাস্টে কক্ষপথটা চলে যাবে, 3টা কক্ষপথ থাকে। ফসফরাসের 3টা কক্ষপথ, ফসফরাসের 3টা কক্ষপথ, আর সোডিয়ামেরও 3টা, এটারও 3টা কক্ষপথ, এটারও 3টা কক্ষপথ। একজন বলছে গোলাম শরীফ ভাই সোডিয়াম, আর একজন সোডিয়াম প্লাস, ওরে বাবা রে বাবা, প্লাস হয়ে গেছে। আরেকজন বলছে সোডিয়াম। একটু দ্রুত বলেন, আমি তাহলে সামনের দিকে আগাবো। বাকিরা কেউ একজন বলেন 1 নাম্বার সোডিয়ামের আকার বড়, কারণ সোডিয়াম প্লাসে এর 2টা কক্ষপথ, এর 2টা কক্ষপথ, এখন এই 2টা তো সেম, এই 2টা বাদ চলে যাবে। এখন আসলে হলো সোডিয়াম আর ফসফরাসের মধ্যে, সোডিয়াম হলো পর্যায় সারণীর বাম পাশে অবস্থিত, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পরে আস্তে আস্তে ফসফরাসের কাছে যাবে। তাহলে সোডিয়াম পর্যায় সারণীর বাম পাশে অবস্থিত, আর ফসফরাস হলো ডান পাশে। আমরা জানি কি বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়, আকার কি হয়, ছোট হয়। তাহলে সোডিয়াম থেকে যখন ফসফরাসে যাব, ফসফরাসের আকার ছোট হবে, তাই অ্যান্সার হবে সোডিয়াম, তাই অ্যান্সার কি হবে, সোডিয়াম। ওকে, ফসফরাস হবে না রোজা, ফসফরাস হবে না। দেখেন ফসফরাসের না হওয়ার কারণ আমি লিখে দিচ্ছি, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, সোডিয়াম নামে এবং ফসফরাস ডানে অবস্থিত, তাই অ্যান্সার হবে সোডিয়াম। ফসফরাস হবে না মিস রোজা, ফসফরাস হবে না। ফসফরাসের কক্ষপথ 3টা, 8ই না। আচ্ছা আমি একে দেখাই, সোডিয়াম 1টা, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ফসফরাস কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 আর 15, সেম কক্ষপথ। তাহলে এটার আকর্ষণ বেশি, কারণ এটার প্রোটন 15টা, ইলেকট্রন 15টা, এটা প্রোটন 11টা, ইলেকট্রন 11টা। বুঝছি না বুঝি নেই? ওকে, বুঝতে পারছেন। এরপরে আবার যাই, কোনটার আকার বড়? কোশ্চেন সেম, কোনটির আকার বড়? কোনটার আকার বড় এবার বলেন? এ রোজা ভুল বলে তাতে আপনার কি রে? ও হয়তো কনফিউজ। এটার কোনটা অ্যান্সার হবে? বুঝছি, ওকে ওকে, এটার অ্যান্সার বলেন মিস রোজা, জুনায়েদ ভাই, তানভীর কাজী, কই উনি? ক্লোরিন মাইনাস, গোলান শরীফ। ওকে, আপনি কি পুরুষ না মহিলা? খুব সম্ভবত মহিলা মনে হচ্ছে। একজনে বলছে ক্লোরিন মাইনাস, বাকিদের প্রাধান্য চাই, বাকিরাও বলেন। এম অ্যালুমিনিয়ামের আকার বড়, ওরে বাবারি, কি কথাটা বললো। আরেক সুন্দর ভাই বলছে অ্যালুমিনিয়াম। এরপরে আর কেউ? জুনায়েদ, রোজা, তারপর তানভীর কাজী, আপনারা কেউ বলবেন? আপনারা কমেন্ট করছেন। জুনায়েদ ভাই বলছে কোনটির আকার বড়? অ্যালুমিনিয়ামের আকার বড়, ওরে বাবা। মিস রোজা বলেন।
রোজা বলেন কোনটার আকার বড় হবে? আপনার কথা শুনি, শুই না পরে সামনের দিকে আগাই। গ ক্লোরিন, তানভীর কাজী ক্লোরিন, গ সোডিয়াম। আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানাইতে হচ্ছে যে আপনারা ভুল করছেন। এখানে কনফিউশন তৈরি হবে। কি কনফিউশন তৈরি হবে জানেন? আপনাদের মনে কনফিউশন তৈরি হবে যে সোডিয়াম আর ক্লোরিন, এও 3 নাম্বার পর্যায়, এও 3 নাম্বার পর্যায়, এও 3 নাম্বার পর্যায়, এও তিন। এই কোশ্চেনটা একটু দেখেন, এই কোশ্চেনটা আসবে 1000% ইনফরমেশন, মানে সিউরিটি দিলাম এটাই আসবে, এটাই আসবে। কারণ আপনারা ইজিলি ওগুলো পারবেন, এখানে গিয়ে আটকাবেন। আমি আগে আঁকি, সোডিয়ামকে আঁকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ক্লোরিনকে আঁকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ক্লোরিন মাইনাসকে আঁকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। অ্যালুমিনিয়াম 3+। 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লোরিন মাইনাস। 1 2 3 4 5 6 7 8 9 10। বলেন, আঁকলাম। এগুলো কনফিউশন থাকলে, এখানে প্রোটন 9টা, ইলেকট্রন 10টা, এখানে প্রোটন 13টা, ইলেকট্রন 10টা, এখানে প্রোটন 11টা, ইলেকট্রন 11টা, এখানে প্রোটন 17টা, ইলেকট্রন 17টা, এখানে প্রোটন 17টা, ইলেকট্রন 18টা। এখন বলেন, ঘ সোডিয়াম। আচ্ছা এখন বলেন তো, এখন তো আপনারা দেখছেন, এখন বলেন কার আকার বড়, কার আকার বড় এখন দেখে বলেন তো। আচ্ছা, সব সময় মরে গেল, পৃথিবী উল্টে গেল, ইন্টারে উঠলেও অনার্সে উঠলেও একটা কথা মনে রাখবেন, এর আকার সবসময় বড় হয়। নোট লিখে রাখেন, নোট। এনায়নের আকার সব সময় বড় হয়, কিন্তু এখানে একটা শর্ত আছে, একই পর্যায়ে, একই পর্যায়ে অ্যানায়নের আকার সবসময় বড় হয়, একই পর্যায়ে অ্যানায়নের আকার সবসময় বড় হয়। এখন রোজা বলতেছে ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন মাইনাস। ওই আমি এটা জাস্ট একে দেখাইলাম, এটা অ্যান্সার হবে ক, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, অ্যান্সার হবে ক্লোরিন মাইনাস। ইয়েস, ক্লোরিন না, অ্যাকচুয়ালি ক্লোরিন মাইনাস। ক্লোরিনের 17টা 17টা, এটা সেম সেম হয়ে গেছে, এখানে একটা ইলেকট্রন বেশি। অ্যানায়ন বলছি কি, অ্যানায়নের আকার সবসময় বড় হয়, তার মানে এটা হবে ক্লোরিন মাইনাস। কি হবে? ক্লোরিন মাইনাস। বুঝতে পারছি? আপনারা মাইনাস লিখে নেন, কাইন্ডলি মাইনাস লিখে নেন। বুঝতে পেরেছি? ওকে। আচ্ছা এখন আমরা একটু তড়িৎ ঋণাত্মকতায় আলোচনা করি, করে চ্যাপ্টারটা এন্ডিং দিই, চ্যাপ্টারটা এন্ডিং দিই, তড়িৎ ঋণাত্মকতা আলোচনা করে চ্যাপ্টারটা এন্ডিং দিই। নিচের কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক? নিচের কোনটি?
বলেন কোনটা অ্যান্সার হবে? নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন। নিচের কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক? নিচের কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক বলেন? নিচের কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক? ফ্লোরিন। গোলাম শরীফ একজনে বলছে। একজনে দুইবার বলছে। বাকিরা বাকিরা একটু দ্রুত বলেন। আপনারা জানেন কিনা জানি না, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 4.0, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.0, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান মেবি 2 পয়েন্ট সামথিং। ফ্লোরিন হবে না রে বাবা, ফ্লোরিন হবে, ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 4.0। আমরা একটা পড়ছি না যে যত উপরে থাকবে এবং যত বাম পাশে, এই যে একটা জিনিস খেয়াল করেন, এভাবে যাবে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, আর যদি এভাবে হয় তড়িৎ ঋণাত্মকতা কমে। তড়িৎ ঋণাত্মকতা কি হয়? কমে। ক্লোরিন হবে না, ফ্লোরিন হবে না, ফ্লোরিন হবে অ্যান্সার, ফ্লোরিন হবে অ্যান্সার, হবে ফ্লোরিন। কারণ সব দিক বিবেচনায় এদিক দিয়ে গেলে আপনি চিন্তা করেন, আমি একটু সাজাই, অক্সিজেন ফ্লোরিন এভাবে অবস্থান করেন, এদিকে তো কিছু একটা, পরেরটায় আবার এখানে আবার নাইট্রোজেন, পরেরটায় এখানে আবার ক্লোরিন। তাহলে চিন্তা করেন তো, এভাবে গেলে ফ্লোরিন, উপর থেকে নিচে নামলে ফ্লোরিন, দিন শেষে ফ্লোরিনই। ওকে গুড, দিন শেষে ফ্লোরিন অ্যান্সার। এখন এই যে এটা আঁকাইছি, এখন এটার একটা কথা বলবো। কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার কি হবে? আমারও ঘুম আসে না, আমারও পরীক্ষা 1 তারিখ থেকে। হ্যাঁ, পরীক্ষা ভালো হওয়ার পূর্ব লক্ষণ ঘুম ধরে না। আমার যে যে পরীক্ষায় ঘুম ধরে নাই, আমার জীবনে ওই ওই পরীক্ষা বেস্ট হয়েছে। সিজি 4 আউট অফ 4 আসছে, বুঝছেন? মানে ওই পরীক্ষা এত ভালো হয়েছে, সিজি 4 আউট অফ 4 এসে পড়ছে। একজনে বলছে নাইট্রোজেন তো দেয়নি, অপশনে নাইট্রোজেন আছে দেই। মিস রোজা, অপশনে তো নাইট্রোজেন নাই, অপশনে তো নাইট্রোজেন নেই।
জুনায়েদ ভাই অক্সিজেনের কথা বলছে। নাইট্রোজেন নেই তো, অপশানে নেই তো। আচ্ছা, আপনাদের সুন্দর অবগতির জন্য জানায় রাখি যে এইটাই এটা। নাইট্রোজেন নাইট্রোজেন, অক্সিজেন অক্সিজেন, এর জায়গায় হবে ফ্লোরিন, সিএল সিএল, বি এর জায়গায় হবে ক্লোরিনের আগে সালফার। ক্লোরিনের আগে কে থাকে? সালফার। সব সেম। এটার অ্যান্সার হবে যেভাবেই যান, এভাবে গেলেও এ, এটা তো ইজি, এভাবে গেলেও এ, জাস্ট দেখবেন এ অ্যান্সার। অক্সিজেন না, অক্সিজেন না, অক্সিজেন না, অক্সিজেন না। আপনারা এটা বুঝছেন কিনা বলেন, এটা বুঝছেন? অক্সিজেন হবে না, ক্লোরিন হবে। এ হবে অ্যান্সার, এ। অক্সিজেন হওয়ার পসিবিলিটি নাই, এ হলো প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, এ হওয়ার কোনো পসিবিলিটি নেই, বুঝছেন? এখানে অ্যান্সার হবে হলো, মানে এ না, সরি, অক্সিজেন হওয়ার কোনো পসিবিলিটি নেই। এ ম্যাম, এ কি? বি এস সালফার, আরে না রে বাবা, বি এস সালফার তো আরো হবে না। ও আমি ভাই না বোন, ও আচ্ছা আচ্ছা। এরে রোজা আবার ক্লোরিনে চলে গেছে। আপনি বুঝেন নাই রোজা, আমি আবার বুঝাই একটু দেখেন। এভাবে গেলে বাড়ে, এভাবে গেলে বাড়ে, বাড়ে। তড়িৎ ঋণাত্মকতা এভাবে গেলে বাড়বে, এভাবে গেলে বাড়ে, আর এভাবে গেলে কমে। তাহলে এই পয়েন্টে যে আছে তার মধ্যে ম্যাক্সিমাম দেখেন, এভাবে যাইতেছে বাড়তেছে, এভাবে কমতেছে, তার মানে এখানে বেশি। তার মানে অ্যান্সার হবে এই যে এই জায়গায় যে মৌলটা বসছে, এই জায়গায় এ বসছে, আমি কালো বানিয়ে ফেলছি লিখতে লিখতে। বুঝছি না, বুঝি নেই, বুঝতে পারছি। মিস রোজা, আপনি বারবার ভুল করছিলেন। জুনায়েদ, বুঝতে পারছি, ওই জুনায়েদের নাম জানি নাকি। আপু আপনার নাম কি বইলা যায়? আপনি খুব ভালো ক্লাস করেছেন, নোটটা পোস্ট করেন, কারণ আপনি অনেকগুলো অপশন কারেক্ট দিয়েছেন। আর আরিয়ান আরিফ, আপনার নাম নিলাম। আপনি লিখছেন একটাও? খালি যে কথা বলছেন, আপনি কি একটা লিখেছিলেন? আপনারা কি, আপনি কি লিখেছিলেন? লিখেছিলেন? ওকে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমাদের এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার থেকে আর ওরকম আসবে না। জাস্ট একটা জিনিস আসতে পারে, একটা অবজেক্টিভ একটু দেখাই দিই, লাস্ট ওয়ান। নোটের পিডিএফ, নোট শেয়ার করা হবে ভাইয়া, নোট শেয়ার করা হবে, নোটের পিডিএফ লাগবে না আপনাকে। গ্রুপে ওই যে মিস রোজা, ও নোট করছে, ও নোট করে সবসময়, আমাদের গ্রুপে ও নোট পোস্ট করে দিবে, ওখান থেকে নিয়ে নিন অবশ্যই। আমি যেগুলো করাইছি ওগুলো করবেন। ওগুলো হলো আমি অনেকগুলো স্কুল, তারপরে বোর্ড অ্যানালাইসিস করে বানিয়েছি, তো ওগুলো থেকে আসবে, এর বাহির থেকে আসবে না। এর বাহির থেকে আসবে না, এর বাহির থেকে আসবে না। ক্ষার ধাতু সমূহের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। আচ্ছা,
কোনটা হবে? এটা লাস্ট অবজেক্টিভ, এই চ্যাপ্টারের লাস্ট অবজেক্টিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোই যেগুলো করাইছি ওগুলোই নোট, ওগুলোই পিডিএফ, যেগুলো করিয়েছে ওগুলো করলেই হবে। খালি ঠান্ডা জ্বর হয়ে গেছে, কি বলেন? খালি ঠান্ডা, জ্বর তো সারে না, জ্বর হয়ে গেছে। ফ্রি ট্রিটমেন্ট তো এই জন্য জ্বর সারতে চায় না। যখন টাকা দিয়ে ডাক্তার দেখাবো তখন ঠিকই সাইডে যাবে। আচ্ছা ক, গ, আচ্ছা একজনে বলছে ক, আরেকজনে বলছে গ। আচ্ছা বাকিরা বলেন। ওই যে জুনায়েদ আপু কই? জুনায়েদ আপু, আপু তো বলতে হবে, আপুর নাম জানি না। সৈকত হাসান ক, সবাই ক বলতেছে, ব্যাপারটা কি? সবাই ক বলছে। ইয়েস, অ্যান্সার ইজ ক। কেন আমি বলি, সবচেয়ে ছোট লিথিয়াম, তারপরে সোডিয়াম। আমরা জানি কি এভাবে, এভাবে গেলে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এরকম ফ্রান্সিয়াম, এভাবে গেলে আকার বাড়তে থাকে, এই যে আকার বাড়ছে। আর এভাবে গেলে আকার ছোট হতে থাকে, এভাবে গেলে আকার ছোট হতে থাকে, এভাবে গেলে আকার ছোট হতে থাকে। কি বলতে বুঝতে পারছি না রে বোন জুনায়েদ? এটা হবে না। ম্যাগনেসিয়াম ছোট, অ্যালুমিনিয়াম বড়, সোডিয়াম তো ছোট, সোডিয়াম সবচেয়ে ছোট না? আপনি সোডিয়াম, সোডিয়াম তো সবচেয়ে বড়, অ্যালুমিনিয়াম ছোট, অ্যালুমিনিয়াম ছোট সবচেয়ে বড়। এটা যদি সাজাইতাম, এই যে এই লাইনটা সবার আগে হইতো, এই যে এই লাইনটা আমি একটু সাজায় দেখাই, এগুলোকে একটু সাজায় দেখাই। এই লাইনটা হইতো এরকম, পটাশিয়াম সবচেয়ে বড়, তো পটাশিয়াম সবার আগে, অ্যালুমিনিয়াম হইতো, তারপরে হয়তো ম্যাগনেসিয়াম, তারপরে হয়তো সোডিয়াম, তারপরে পটাশিয়াম। এটা একটু লিখে রাখেন, মিস রোজা ভালো মতো খেয়াল করেন, জুনায়েদ আপু খেয়াল করেন। আর এটাকে যদি সাজাই, এখানে সবচেয়ে ছোট হলো লিথিয়াম, তারপরে হলো ম্যাগনেসিয়াম, তারপরে হলো ক্যালসিয়াম, তারপরে হলো পটাশিয়াম। এখানে সবচেয়ে ছোট লিথিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সিজিয়াম। বুঝতে পারেন নাই? আচ্ছা, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আমরা একটু লিখি। ম্যাগনেসিয়াম কত? প্রোটন 12টা, ইলেকট্রন 12টা। এখানে তো আর ইলেকট্রনের কাহিনী নেই। অ্যালুমিনিয়াম কত? প্রোটন 13টা। সোডিয়ামের প্রোটন কয়টা? 11টা। পটাশিয়ামের প্রোটন কয়টা? 19টা। এটা পর্যায় 3, এটা পর্যায় 3, এটা পর্যায় 3, এটা পর্যায় 4। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, মানে এই দিক বরাবর গেলে আকার ছোট হয়, আর এই দিক বরাবর গেলে আকার বড় হয়, জানি কিনা? বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, উপর থেকে নিচে নামলে আকার বড় হয়, গ্রুপ ভিত্তিক। আচ্ছা, এটার পর্যায় 3, পর্যায় 3, পর্যায় 4। তার মানে এখানে সবচেয়ে বড় কে? পটাশিয়াম। এটা ঠিক আছে, সবচেয়ে বড় পর্যায় 4-এর। তারপরে কে দেখেন তো? আমরা বলছি যে এই পাশে আকার, এই পাশে গেলে ছোট হয়, তার মানে এই পাশে বড়। এখানে সোডিয়াম না, সরি এখানে অ্যালুমিনিয়াম না, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম। তাহলে এইভাবে ছোট হবে, তাহলে আকার বড় কার? সোডিয়ামের, এরপরে হবে সোডিয়াম, এরপরে হবে ম্যাগনেসিয়াম, এরপরে হবে অ্যালুমিনিয়াম। দেখেন বুঝছেন কিনা? গ হবে না, গ হবে না। আচ্ছা এখন শুনেন ভালো কথা, আমি আপনাদের বলি, আপনাদেরকে আমি কথা দিয়েছি যে 100 এমসিকিউ সলভ করাবো। এখন 100 এমসিকিউ তো মুখের কথা না, একটা ক্লাসে সলভ করানো যাবে। আমি আজকে 2টা চ্যাপ্টার মোটামুটি টপিক বলে দিছি, কভার করছি, শেষ করছি। এই 2টা চ্যাপ্টার হলো আমরা শেষ করব ভালো মতো। আমি যেগুলো করাইছি বাবা, এগুলো থেকে কমন আসবে। আমি একটা হেল্প করতে পারি এখানে, নেক্সট আমি হলো আপনাদের কয়েকটা এমসিকিউ দিয়ে দিব, ওই এমসিকিউ গুলো একটু ভালো মতো দেখা যায়, ওই এমসিকিউ গুলো দেখলেই হবে। আমি কয়েকটা এমসিকিউ গ্রুপে পোস্ট করে দিব,
মাস্ট। আমি গ্রুপে পোস্ট করে দিব কয়েকটা এমসিকিউ, ওগুলো দেখে যাবেন। কেমিস্ট্রি এক্সাম কবে আমাকে জানেন, আমি কয়েকটা এমসিকিউ গ্রুপে ওভারঅল একটা মডেলের মতো এমসিকিউ পোস্ট করে দিব। ওই এমসিকিউ গুলো জাস্ট আপনি হলো করবেন, সলভ করে যাবেন। আমি খুব সম্ভবত 1-2 দিনের মধ্যে পোস্ট করে দিব। বুঝছি না বুঝিনি। এখন আপনাদের কাজ থাকবে হলো, আমি যে যারা যারা আমার লেকচারটা বুঝেন নাই তারা আবার কাইন্ডলি একটু দ্রুত 2x স্পিডে পারলে ভিডিওটা করে নিয়ে, আর হলো আমি যে 2টা চ্যাপ্টার নিছি ওই 2টা চ্যাপ্টার খুব 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 ভালো মতো প্র্যাকটিস করবেন। আমি হলো গ্রুপে দিয়ে দিব। গ্রুপে আমি ওই যে ওই লাইক একটা মডেল টেস্টের মতো একটা কতগুলো ইম্পর্টেন্ট অবজেক্টিভ আমি দিয়ে দিব। ওখানে ম্যাক্স মনে হয় 25টা অবজেক্টিভ থাকবে, ওই 25টা অবজেক্টিভ সলভ করলে ওভারঅল হয়ে যাবে। পরীক্ষার আগে ওগুলো মাস সলভ করে যাবেন, সলভ না করে যাবে না, অনেক কমন আসবে ওখান থেকে। আর এই ক্লাসটা ভালো মতো যারা বুঝছেন তারা তো বুঝছেন, আর যারা বুঝেন নাই তারা আমাকে জানায়। যারা বুঝেন নাই তারা ওই যে গ্রুপে মেসেজ দিতে পারেন, আমাদের মডারেটর আপু ভাইয়ারা আছে ইভেন্চুয়ালি, তারা অনেক অ্যাক্টিভ, তাদের নিয়ে আমার এটলিস্ট কোনো কমপ্লেন নাই। ক্লাস জানাইয়া দেওয়া হবে যে কবে হবে কবে হবে না। আজকে হলো 2টা চ্যাপ্টার নিলাম, ভালো মতো এই 2টা চ্যাপ্টার শেষ করেন। এই 2টা চ্যাপ্টার থেকে অনেকটুকু কমন আসবে। আর আরো তো অনেকগুলো চ্যাপ্টার রয়ে গেছে, ওগুলো আস্তে আস্তে নিবে। এই আর একটা কি 2টা ক্লাস হয়ে যাবে, বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো মতো শেষ করবেন তাইলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।